অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক হয়েছে। আর এই বৈঠকে প্রধান উপদেষ্টাকে উপহার হিসেবে একটি কলম ও 2টি বই দিয়েছেন তারেক রহমান। এই বইগুলোর মধ্যে একটি তরুণ পরিবেশ কর্মী গ্রেট থুনবার্গের লেখা নো ওয়ান ইজ টু সিম্পল টু মেক আ ডিফারেন্স এবং অপরটি মোনা আরশি ও ক্যারেন ম্যাককার্থি উপসম্পাদিক নেচার ম্যাটার্স। আপনি কি জানেন এই বইগুলোতে কি লেখা রয়েছে বা এই বইগুলো কোন বিষয়ের উপর ভিত্তি করে লেখা হয়েছে? চলুন জেনে আসা যাক। শুক্রবার 13 জুন লন্ডনের স্থানীয় সময় সকাল 9টায় এবং বাংলাদেশ সময় বেলা 2টায় ডোরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকটি শুরু হয়। এ সময় তারেক রহমান এই উপহার দেন প্রধান উপদেষ্টাকে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে দেওয়া এক পোস্টে বই উপহারের বিষয়টি জানিয়েছেন। জানা গেছে, গ্রেট থুনবার্গের ইতিহাস সৃষ্টিকারী বক্তৃতাগুলোর সম্বলিত বই নো ওয়ান ইজ টু স্মল টু মেক আ ডিফারেন্স, আর অপরটি কবি মোনা আরশি এবং ক্যারেন ম্যাকার্থি উল্ফ সংকলিত নেচার ম্যাটার্স। থুনবার্গের লেখা বইয়ের বিষয়বস্তুতে পাওয়া যায়, ধেয়ে আসা এক মহাবিপর্যয় থেকে আমাদের এই সুন্দর পৃথিবীকে রক্ষা করতে চান 16 বছর বয়সী বিস্ময় বালিকা গ্রেট থুনবার্গ। সেই মহাবিপর্যয় হচ্ছে অতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তন। বিশ্ববাসীকে এ ব্যাপারে সতর্ক করতে গ্রেটার অভিনব ও শান্তিপূর্ণ এই আন্দোলনে তার সাথে যুক্ত হয়েছে পৃথিবীর লাখ লাখ শিশু কিশোর ও শিক্ষার্থী। বিশ্ব নেতৃত্ববৃন্দও নড়ে চড়ে বসেছেন। অপরদিকে নেচার ম্যাটার্স বইটি একটি কবিতার বই। বিশ্বব্যাপী প্রকৃতি, পরিবেশ ও মানবতার প্রশ্নে বহুজাতিক কণ্ঠস্বরকে সামনে এনে একটি গুরুত্বপূর্ণ কাব্য সংকলন নেচার ম্যাটার্স। আফ্রিকান, এশীয় এবং ক্যারিবীয় অভিবাসী কবিদের কণ্ঠে প্রকৃতি বিষয়ক কবিতার সংগ্রহ রয়েছে এই বইয়ে, যা একাধারে সময় উপযোগী ও প্রেরণামূলক। শুক্রবার 13 জুন স্থানীয় সময় সকাল 9টায় সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলে এই বৈঠক তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শুরু হয়। এ সময় বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন। আর এই বৈঠক শেষ হয় লন্ডন সময় 10:30টায় এবং বাংলাদেশ সময় বেলা 3:30টায়। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।